আপনি যেভাবে তিনি কথা বলবেন, যেভাবে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন মিডিয়ার সামনে, আপনার ড্রেসিং রুমে তিনি টিমমেটদের যে রেসপেক্টটা তিনি আদায় করে নেন, রেসপেক্ট কিন্তু ইউ হ্যাভ টু আর্ন দ্যাট। আপনি কিন্তু বলতে পারবেন না যে হুম্বিতম্বি করে রেসপেক্ট, সেই ট্রাস্ট, সেই রেসপেক্ট, সেটা আসলে আর্ন করার একটা বিষয়। এক্স্যাক্টলি, আপনার ট্রাস্টটা, টিমমেটদের ট্রাস্ট আপনার উপর থাকতে হবে, এবং টিমমেটরা জানে যে হ্যাঁ ও যেটা বলছে আমি শুনবো, সেটা অর্জন করে নিতে হবে। শান্ত এখন সেটা অর্জন করে, আমি বলবো না যে পুরোপুরি নিয়েছে, কিন্তু অনেকটাই নিয়েছে, এবং সামনে আরো অনেক কিছু ডেফিনেটলি আসবে। শান্ত যখন একটা কথা বলবে, টিমমেটরা বাউন্ড টু লিসেন, তারা শুনে, সেটা মাঠে গিয়ে করে। এখন ওই যে মাশরাফিকে নিয়ে অনেক ট্রল হতো এক সময় যে তুই পারবি, আমি দেখ তুই পারবিটা মাশরাফি তো কখনো বলে নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বলছে কিন্তু তার টিমমেটরাই, যখন আপনার 2018 এশিয়া কাপে আমাদের ভার্চুয়াল সেমিফাইনাল ম্যাচ ছিল, সেই ম্যাচে যখন ওর হাতে, মুস্তাফিজের হাতে যখন নতুন বলটা তুলে দেওয়া হলো, ওকে বলেছে যে তুই কি করবি জানি না, আমার নতুন বলে উইকেটে নিতে হবে, হ্যাঁ আমি জানি তুই পারবি। মুস্তাফিজ পেরেছেন। মুস্তাফিজ এসে বলেছেন মিরাজকে যখন এশিয়া কাপে ফাইনালে ওপেনিং করতে দেওয়া হলো, তার আগের দিন ডাইনিংয়ে বলেছেন যে তুই ওপেন করবি। মিরাজ তো মানে খাওয়া, মানে গলায় আটকে যাওয়ার অবস্থা, কিন্তু তাকে সে বুঝিয়েছেন তুই পারবি, মিরাজ বলেছেন তুই পারবি। সো যখন ওই বলে তুই পারবি, তার মানে কি যে সে ওই প্লেয়ারটা বিশ্বাস করা শুরু করে যে হ্যাঁ মাশরাফি বলেছে তাই আমি পারবো। সো আমি মনে করি যে শান্তও এখন তুই পারবি নট নেসেসারি যে তুই পারবি বলছে, কিন্তু শান্ত যেটা বলছে সেটা টিমমেটরা মনে করছে না সেটা সত্যি, সেই ট্রাস্টটা শান্ত অর্জন করে নিয়েছেন। সো এটা একটা ক্যাপ্টেনের জন্য হিউজ ব্যাপার। হ্যাঁ, তারপরে তো অনফিল্ড ক্যাপ্টেন্সি তার আপনার আছে, তার টেকনিক্যাল দিকগুলো আপনি দেখেন, এই টেস্টে তার কতগুলো বোলিং চেঞ্জ কাজে লেগে গেছিল, এটা কাকতালীয় ব্যাপার না। কিছু কিছু স্পেল তিনি যে লম্বা করেছেন সেটাও যে উপকারে দিয়েছে। একদম ফার্স্ট টেস্টের ফার্স্ট দিনেই হাসান মাহমুদের স্পেলটা 6-7 ওভার নেওয়াতে, এবাদতের ফার্স্ট স্পেলটাও 6-7 ওভার নেওয়াতে উইকেট পড়েছে। সো অনেক দারুণ কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, ওটাই বলছিলাম, যেটা কাকতালীয় না, মনে হতে পারে যে চেঞ্জ করছে আর উইকেট পড়ছে, কাকতালীয় না। তার পিছনে একদম ক্রিকেটিং থট আছে, তার পিছনে বাতাস কখন কোন অবস্থায় আছে, ব্যাটসম্যানকে কোন এন্ট্রে বোলিং করলে ভালো হবে, কোন সময়টা করলে ভালো হবে, ব্যাটসম্যান এখন কি, কোন ব্যাটসম্যানের জন্য কি দরকার, এবং ডেফিনেটলি তার ব্যাক এন্ডে যারা অ্যানালিস্ট আছেন তাদের তো ইনপুট আছে, সব কিছু মিলিয়ে। সো মানে মনে হতে পারে ভাই একটা টেস্ট জিতেছে কিন্তু বাংলাদেশের একজন ক্যাপ্টেনকে আমরা ফুলিভাবে এরকম করছি, কিন্তু ভাই এরকমই আসলে, তিনি এরকমই এখনো পর্যন্ত। তারপর সামনে কি হবে জানি না, হোপ যে তিনি আরও ভালো করবেন, কারণ ডেফিনেটলি এই টেস্ট জয়ের কনফিডেন্সটা এটা অন্য লেভেলে নিয়ে যাবে তাকে এবং গোটা দলকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।